আবার ভিউতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফিট অন স্ক্রিন, এটা তো দেখলাম। তারপর প্রিন্ট সাইজে ক্লিক করলে আমরা যে প্রিন্ট সাইজ কতটুকু হবে সেটা কিন্তু আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল 0 দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তারপর আমরা আবার ভিউয়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে শো রুলার, এই রুলার জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই যে এক্সট্রা শো এগুলো আসলে এই মুহূর্তে দরকার নেই। এখানে শোর মধ্যে আপনি কিন্তু গ্রিড শো করতে পারেন, এটা কিন্তু আপনার এখন দরকার নেই, সেটা আমি পরবর্তীতে দেখাবো যখন আপনার গ্রিড লাগবে। সেখানে যদি রোলার অনেক সময় প্রয়োজন হয় যখন আপনি একটা ডিজাইনের মধ্যে কোনো লেখালেখি করবেন বা কোনো একটা টেক্সট আপনাকে লিখতে হবে, তখন কিন্তু রোলার দিয়ে মেপে নিলে আপনার কিন্তু একদম জিনিসটা অনেক হয়, অ্যাকুরেট হয়। সো এখানে যদি এখানে রোলারে ক্লিক করেন তাহলে রোলার চলে আসবে, অথবা আপনি যেটা করতে পারেন কন্ট্রোল আর এ চাপতে, যেমন আপনার এই ডকুমেন্টটা আছে, এখন কন্ট্রোল আর এ চাপলে আপনার রোলারগুলো চলে আসবে। এবং রোলার আনবেন কিভাবে, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসটা এখন যেখানে আছে, এই রোলারের জায়গাটাতে ক্লিক করে এবার টান দিলেই রোলার আসবে। এই যে রোলার আসলো, আবার এখান থেকে টান দিয়ে রোলার আনতে পারবেন, আবার এখান থেকে টান দিয়ে রোলার আনতে পারবেন। এখন মনে করুন যে এই অংশটাতে আপনি কোনো কিছু লিখবেন, এখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন। এখানে কোনো কিছু যদি লিখেন তাহলে এখানে আপনি লিখে দিতে পারেন। সো এই যে দেখুন, আবার এই রোলারে ক্লিক করে এদিক সেদিক কিন্তু সরানো যায়। তো এই যে এখানে আপনি কিন্তু এটাকে নিয়ে আসতে পারেন এভাবে। এখন আপনি এটাকে এখানে ফিট করে দিতে পারেন যদি আপনার রোলারের প্রয়োজন হয়। এইভাবে কিন্তু কাজটা আসলে করা হয়। তো দেখতেই পেলেন রোলার কিভাবে আপনি আনবেন। তারপর ভিউ ক্লিক করে আমাদের কি আছে আর দেখে নিই। এই লগ গাইড, এই যে দেখতে পাচ্ছেন রোলার থেকে যেগুলো আনলাম, এই জিনিসটিকে বলা হয় গাইড। এই যে লাইনগুলোকে বলা হয় গাইড। এই গাইডগুলোকে যদি আপনি লক করে দিতে চান তাহলে আপনি ভিউয়ে ক্লিক করবেন, তারপর এখানে লক গাইডে ক্লিক করবেন, অথবা অল্টার কন্ট্রোল তারপর সেমিকোলনে চাপবেন, তাহলে কিন্তু লক হয়ে যাবে। সো এখানে আপনি যদি ভিউয়ে ক্লিক করেন, তারপর এখানে যদি লক গাইডে ক্লিক করেন, এখন গাইডগুলো কিন্তু সরবে না। এই যে দেখুন অপশনই আসতেছে না, এখন কিন্তু অপশনই আসতেছে না। আবার যদি আপনি ভিউয়ে ক্লিক করে এখানে লক গাইডটা উঠায় দেন, এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আবার যেগুলোকে সরানো যাবে। দেখতে পাচ্ছেন সরানো যাচ্ছে। আবার আপনি এখানে ভিউয়ে ক্লিক করেন, ভিউয়ে ক্লিক করে দেখি আর কিছু আছে কিনা। এখানে দেখবেন ক্লিয়ার গাইডে ক্লিক করে সবগুলা গাইড মুছে যাবে। এই যে মুছে গেছে। আবার আপনি ক্লিয়ার গাইড যেভাবে করতে পারেন, আপনি কন্ট্রোল সেমিকোলনে চাপলেও কিন্তু গাইডগুলা হাইড হয়ে যাবে। এটা ক্লিয়ার হবে না, হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল সেমিকোলনে চাপলে আবার সেগুলো শো করবে। তো ভিউ ক্লিক করে আপনি যদি নিউ গাইড নিতে চান, তাহলে নিউ গাইডে ক্লিক করলে এই গাইড আপনি ভার্টিক্যালি নেবেন নাকি হরিজন্টালি নেবেন, বা পজিশন কত ইঞ্চি এদিক সেদিক সেটা কিন্তু এখানে আসে। এখানে আপনি বসিয়ে দিতে পারেন। যেমন এখানে যদি 5 ইঞ্চি দিয়ে দেন, ভার্টিক্যালি 5 ইঞ্চি, তাহলে ওকে দিয়ে দেন, তাহলে কিন্তু ভার্টিক্যালি 5 ইঞ্চি একটা রোলার বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে, এই যে 5 ইঞ্চি এখানে বসে গেছে। সো আমরা এটা দেখে নিলাম। আবার দেখি ভিউ, তারপর এখানে লক স্লাইসটা এখন আমরা দেখি নাই, স্লাইসটা আমরা পরে দেখবো। স্লাইস হচ্ছে ওই যে আমরা যেমন কোনো একটা কেক কেনার পরে, ফ্রুট কেক কেনার পরে যখন আমরা স্লাইস করে পরে খাই, ওই স্লাইসটা হচ্ছে সেম। এই স্লাইসটা আসলে কি কাজে লাগে এটা কিন্তু আপনাদেরকে দেখাবো একদম প্রজেক্টে গিয়ে, কারণ যখন এটার প্রয়োজন নেই তখন আসলে দেখাতে গেলে আপনি কিন্তু সেটা ঠিকমতো বুঝতে পারবেন না। তো এটা আমরা দেখে নিলাম। আমরা আজকে ফিল্টার এবং ভিউ, ফিল্টারের এই যে অনেকগুলো জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে এই অনেকগুলো জিনিস আমি দেখালাম না, দেখাইনি, আমি প্রয়োজন বুঝে দেখিনি। কারণ আপনি যখন একদম বিগিনার লেভেলের, তখন আপনি এই সবগুলো জিনিস দেখলে তো আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না। সেই জন্য আমি রেখে দিয়েছি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে একদম প্রজেক্টে একটা করে একদম সুন্দর করে দেখাবো যে এই জিনিসটা দিয়ে আসলে কি হয়। আর প্রজেক্টে না করে যদি আপনাদেরকে দেখাই যে এই জিনিসটা দিয়ে কি হয়, আপনি কিন্তু আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।